ভারতীয় সুন্দরবন অঞ্চল আবারও বেরিয়ে পড়েছি আজ আমরা মাছ ধরার উদ্দেশ্যে। সুন্দরবনের বিদ্যাধরী নদী, এই নদীতেই আমরা আমাদের ইঞ্জিন চালিত যান নিয়ে বেরিয়ে পড়েছি বড়শি ফেলে মাছ ধরার উদ্দেশ্যে। পরিবেশটা আজ শান্ত। পড়ন্ত বিকেলে আমরা বেরোলাম আমাদের মাছ ধরার উদ্দেশ্যে। এদিকে বড়শি গাথা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের কিন্তু বড়শি কাটা কমপ্লিট হয়ে গেছে। টিভির দ্বারা আমি কিন্তু আজকে বড়শি কেটে নিলাম, আর এখন আমাদের গন্তব্যস্থলে খুব কাছাকাছি চলে এসেছি। আর খুব অল্প সময়ের মধ্যে আমরা বড়শিটা ফেলবো, তাই তো? একদম। চার তো গেঁথে নেওয়া হয়ে গেছে, এবার উপযুক্ত জায়গা দেখে আমরা বড়শি ফেলে দেব। তো দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, আজ কি কি মাছ পাওয়া যাচ্ছে। স্বাগত জানাচ্ছি দ্য সুন্দরবন এক্সপ্লোরার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমাদের সাথে আছেন দাদারা। ওনারা এসছেন কোথা একটু বলে দাও। আমরা এসছি কৃষ্ণনগর থেকে। আমরা এসছি পিঙ্কে কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলের পক্ষ থেকে, কারণ আমাদের যে ম্যাডাম সে আসতে পারেনি, তার পক্ষ থেকে আমরা এসছি। তো আজ আমরা বড়শি ফেলবো, মাছ ধরবো, দেখা যাক কি কি মাছ পাওয়া যাচ্ছে। আর সেই মাছ পেলে দাদাদের যদি সুন্দর সুন্দর বড় বড় মাছ পাবো সেটুকু আশা তো আছে। দাদারা তো এসছে, আর দাদাদের সেটুকু একটু ভালো আনন্দ দেওয়ার জন্য অবশ্যই যেন আমরা বড় মাছ পাই। কি সেই মাছটা দাদাদের খাওয়ানো হবে, কি তাই তো? তো ভিডিওটা এখান থেকে শুরু। তো আমাদের খুব ভালো আর দাদাদের আনন্দ দেওয়াটাই আমাদের কাজ। দাদারা যেহেতু আমাদের ভাষায় সেই কৃষ্ণনগর থেকে কিন্তু এসছে আমাদের। আমাদের অতিথিদের সাথে নিয়ে আমরা বড়শি ফেলছি। খুব সুন্দর ওয়েদার, সন্ধ্যা হতে চলেছে। আমাদের বড়শি ফেলা কমপ্লিট হয়ে গেল, আর এদিকে সন্ধ্যাও হয়ে গেছে। আমরা এবার গ্রাফিটা ফেলে দেবো। তো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি এখন কিন্তু বড়শি তুলবো। শুরুতেই একটি সাপের মতো মাছ উঠল। একদম, এটা কিন্তু মাছটা কিন্তু কামড়ায়, এর দাঁত কিন্তু খুব ধারালো। একদম, আমি ধরেছি ভালো করে। বড়শির প্রথম শুরু হলো একটি সোনাবগো মাছ দিয়ে। উঠে এলো পরবর্তী মাছ, একটি খুব সুন্দর ট্যাংরা মাছ, ট্যাংরা প্রজাতির মাছ। এটি চরগদা। দেশি ট্যাংরা, চরগদা, বাসন্তী ট্যাংরা, মানে ট্যাংরারই একটা ভাগ, ওই প্রজাতির অনেক রকম ট্যাংরা ভাগ আছে। এটা কি ট্যাংরা? এটা চরগদা। খুব ভালো লাগছে, দেখুন কত বড় একটা মাছ ধরেছি। নিচু করো। আমি কোনোদিন এইভাবে জ্যান্ত মাছ ধরিনি কোনোদিন, এই প্রথম। হয়ে যাবে না? ভোলা মাছ, এই মাছ কালারটা দেখো। ভোলা মাছ খাই ভালো না, ওই জন্য ভোলা মাছ। একদম, ভোলা তো ভোলাই। বড় ভোলা উঠেছে। বড়শিতে বড় একটা মাছ উঠেছে, সম্ভবত এটা একটি তেড়ে মাছ। বললাম না, দেখো সাইজটা দেখো। কেড়ে কি ভোলা না, তেড়ে মাছ। আমি বললাম না। অসাধারণ, পুরো জ্যান্ত মাছ কিন্তু। তো বন্ধুরা দেখো, তেড়ে মাছ। বন্ধুরা বারবারই বলছিল যে বড় মাছ বড় মাছ, এই দেখো বড় মাছ। কালারটা দেখো জাস্ট। খুশ এটা কিন্তু তেড়ে মাছ। তো বন্ধুদের জন্য এটাই গিফট থাকলো আমাদের। এইটাই হচ্ছে ফিশিং। একদম বড় মাছ। কষ্ট করছি বাবু, তো বটে, এটা কষ্টের একটা ফল তো আছে না। একদম তেড়ে মাছ। অনেকক্ষণ আমরা অপেক্ষায় ছিলাম যে কখন দাদাদের একটা বড় মাছ দেখাবো। আমাদের গ্রাফি তোলা কমপ্লিট। এই যে তুলে নিলাম। বিশাল বড় গ্রাফি কিন্তু আমাদের। হ্যাঁ, অনেক বড়, অনেক মাছ। তো আমাদের বড়শি তোলা কমপ্লিট হয়ে গেল, গ্রাফিও উঠে গেছে। তো বন্ধুরা, আমাদের বড়শি তোলা আজ এই পর্যন্তই। দেখতে পেলেন আমরা কি কি মাছ পেলাম। আজ আমাদের বড়শিতে উঠেছে চরগদা মাছ, ভোলা মাছ, প্লাস এই তেড়ে মাছটা। আর না, আরো মাছ আছে আমাদের। আরো আছে, এই যে হ্যাঁ, সোনাবগো আছে, সাথে আছে, তারপর সাথাতে আছে, তারপর
ভোলা মাছও আছে কিছু কিছু। তো দেখতে পাচ্ছেন তেড়ে মাছটা বেশ বড় সাইজের, আর অনেক আমাদের বন্ধুরা এসছে আজকে। তেড়ে মাছটা কিন্তু আমরা কাল এটা খাবো। হ্যাঁ, একদম তেড়ে মাছ না, সব মাছই সব, কারণ আমাদের বন্ধুরা এসছে ঘুরতে, এই মাছ তো তাদের জন্য আজকে। একদম একদম। আর তাদেরকে নিয়ে আমরা কালকে মাছগুলো কিন্তু খাবো সেই নেড়া তালতলায়। পরবর্তী দিন শুরু হলো হাঁসের আয়োজন দিয়ে। অলরেডি আমরা হাঁস কিনে নিয়ে এসেছি, ছাড়ানো হচ্ছে, আর এদিকে কাটাও চলছে। টোটাল 4 পিস হাঁস আছে, যেহেতু অনেক লোক। 7 কিলো 200 গ্রাম, 7 কিলো 235 গ্রাম, তো 25 গ্রাম বাদ দিলাম। ব্যাগেরও ওয়েট আছে। তাড়াতাড়ি কাটো, টাইম শর্ট। হ্যাঁ, আমাদের বিশ্বনান্তার কিন্তু আমি হেল্প করে দিচ্ছি। হাঁসের মাংস তো ছোট ছোট পিস করতে হবে। বাজার থেকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। কলার পাতা নিয়েছি, কলার পাতা নিয়েছি, জল নিয়ে নিলাম কিন্তু। লেট করলে কেন? মাছ হয়ে গেছে তো। বাহ, একদম লাগছে। চলো চলো চলো, ওঠো 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 ওঠো, সবাই ওঠো, চলো না ওঠো। গত দিনের ধরা মাছগুলি আর তার সাথে বাজার থেকে আনা হাঁসের মাংস দিয়ে আজ জমিয়ে ভুড়ি ভোজ হবে। আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থল যে নেড়া তালতলা, সেখানে প্রায় চলে এসেছি। এই কিছুক্ষণের মধ্যেই আমরা নামবো। চলে এসেছি একদম আমাদের গন্তব্যস্থলে। এবার নামবো, জিনিসপত্রগুলো নামিয়ে নেবো। আজকের রেসিপি আছে হাঁসের মাংস। আমরা অনেক দূর থেকে এসেছি শুধুমাত্র নেড়া তলতলায় পিকনিক করার জন্য। আমি নিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর বন্ধুরা, কত মাছ। আর আমি নিয়েছি মশলার পোটলা, আর আমি নিয়েছি সব থেকে গুরুত্বপূর্ণ জল। আমি নিয়েছি কলার পাতা, গ্যাস ওভেন, আমার কাছে আছে মাংস। তার চেয়ে বড় গুরুত্বপূর্ণ আমার কাছে কিন্তু গ্যাস সিলিন্ডার। রান্না করে খাবে কি করে? একদম। সুন্দরবনের নেড়া তালতলা, এখানেই আজ আমাদের পিকনিক হবে। চলে আসলাম কিন্তু সেই নেড়া তালতলা। কেমন লাগছে বলো আমাদের এই প্লেসটা? কত সুন্দর না? কিন্তু গাছ কাটা যদি বেঁচে থাকতো আরো বেশি ভালো লাগতো, সৌন্দর্যটা আরো বেশি ফুটে উঠতো। তার জন্য তো নাম নেড়া তালতলা। ঠিক আছে, এটা একটা ভাইরাল নাম। সবাই রসুন খায় না, আমি পেঁয়াজটা কেটে ফেলি। আমরা অতটা ভালো কাটতে পারি না, রসুনটাই ভালো ছাড়াতে পারি, রসুনটাই ছাড়াই। করার অভ্যাস নেই, বুঝতে পারলে ভাই। লেট হয়ে গেল একটু, এই আর এখন হাতে মাথায় তাড়াতাড়ি করতে হবে। কোনো অসুবিধা হবে না, আমরা এখানে অনেক লোকজন আছি। দেখ, নেক্সট টাইম তো সময় আবার আসবো, আমরা একটু ঘুরতে ভালোবাসি। আমি কিন্তু মাছ কেটে নিচ্ছি, আমি কিন্তু হাতে হাতে কাজ করে দিচ্ছি। আর এটা কিন্তু দেখো সেই তেড়ে মাছ, যে মাছটা আমরা গতকাল পেয়েছিলাম। থাক থাক, এবার এটা মাখাই নেবো আর কি। হলুদটা হালকা দাও, অল্প দিতে হবে, কারণ আমরা যখন মাংসটা পোড়া দেই তখন কিন্তু আমরা হলুদ মাখিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, ব্যাস। লঙ্কার গুঁড়ো কোথায়? লঙ্কার গুঁড়োটা ওখানে। আদা দেওয়া হয়নি। মাংস কালারটা কত সুন্দর হয়েছে, এখন মনে হচ্ছে এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে।
কষাতে কষাতে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস 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 ব্যাস। এখানকার সব থেকে ফেভারিট লঙ্কার গুঁড়ো, তাই তো? একদম হাতে বানানো, হাতে বাড়ি। বাড়ির তৈরি লঙ্কার গুঁড়ো। ওই মাংস কষা করে নিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া করবো। এখনো আলুটাও দেয়নি, কেন হাঁসের মাংস তো, ওই কারণে একটু আগে মাংসটা কষা করে নিচ্ছি। না আলুটা দিয়ে দিলে কি হবে, আলুটা পুড়ে যাবে। ওই কারণে আগে মাংসটা কষাই করে নিয়ে তারপরে আলুটা দেবো। আর হাঁসের মাংস কিন্তু আর হাঁসের মাংস তো সময় লাগে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি মাংস খাবো, আমাকে দিচ্ছে না। দাও কিন্তু দিচ্ছে না। কেন মাংসটা এখনো হয়নি তো? হয়নি তো, তা তোমাকে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি দেখছি। আচ্ছা কখন দেবে আর আমি খাবো। সেই লেভেল এসছে। আমাদের দেবতা যদি কাঁচা খেতে চায় তাহলে এই দেবতাকে কাঁচা খাইয়ে দাও। কাঁচা খাবে কি? না কাঁচা খেলে ভালো লাগে। তাহলে রান্নাটা করি, তারপরে তো খাবে, মজা করে সবাই মিলে একসাথে বসে খাওয়া হবে। দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে। না না এখনো হয়নি। ওটা কিন্তু কালা মানে আর কি মশলা দিয়ে এটা কিন্তু মনে হচ্ছে হয়ে গেছে, কিন্তু এখনো হয়নি। এখনো ভাবে কষা হচ্ছে, তাই তো নাকি? আধা ঘন্টা হয়ে গেছে কোথায় করছে, আধা ঘন্টা। চলছে আমাদের রান্না বান্না প্রস্তুতি, কিছুক্ষণ পরেই হবে খাওয়া দাওয়া। মনে হচ্ছে দাদা দেশি রানী হাঁস কেমন লাগলো? একদম উদ্দেশ্য। দাদাকে একটু কষা মাংস নাও দাদা। রান্না খুব সুন্দর হয়েছে। রান্না ভালো হয়েছে তো? হ্যাঁ একদম। আমাদের পিঙ্কি কিচেন ভিলেজ ফুড থেকে দাদা, দুই দাদা এসছে। ম্যাডাম আসতে পারিনি। হ্যাঁ। ম্যাডাম কাজে ব্যস্ত আমরা ছিল। দিদিভাইয়ের কাছে যাবো, কিন্তু বড় মাছ নিয়ে কিন্তু আমরা যাবো, আমাদের ইনভাইট করেছে তো দাদা। 100 বার তোমরা যাবা সবাই। আমাদের রান্নাটা কেমন হয়েছে? আমাদের রান্নাটা খুব ভালো হয়েছে। দিদিভাই যা রান্না করে, দিদিভাইয়ের রান্নায় আমরা গিয়ে খাবো। 100 বার। এখন এবার আমরা তোমরা রান্না চলো করতে আমাদের চ্যানেলে, দেখো কেমন রান্না করে আমাদের ম্যাডাম। আর আমাদের এই আশা করি- যে ঘোরা ফেরার থেকে যে লোকেশন গুলো কেমন হয়েছে বলো? খুব সুন্দর একদম। আপনাদের যদি মনে হয় যে সুন্দরবন আসবেন, তাদের সাথে যোগাযোগ করবেন। খুব ভালো দাদারা, খুব ভালো, আপনাদের নিয়ে ঘুরবে আর খুব এনজয় করতে পারবেন। আর আজকে কিন্তু রানী হাঁস খাওয়াচ্ছি, পেরি হাঁসও না, হ্যাঁ। রাজহাঁসও না, পাতি হাঁসও না, আজকে কিন্তু রানী হাঁস খাওয়াচ্ছি রানী হাঁস দারুণ দারুণ একদম। আর রান্নাটা করেছি কিন্তু আমি। আর দাদাদের গোপালদা যা রান্না করেছে না, এর উপরে রান্না হয় না। দাদাদের কিন্তু রান্না করে দাদা বললো যে না তোমাকেই রান্না করতে হবে, তুমি এখানে এই নেড়াতাল তোলায় রান্না করেছিলে, আর তোমার এই নেড়াতাল তোলায় এই ভিডিও দেখে আমাদের কিন্তু আশা। 100 বার। সেই হিসেবে বলছে দাদারা বলছে কিন্তু তোমাকে রান্না করতে হবে, আর আমরা কিন্তু সেইখানেই এসেছি, আর সেইখানেই আমরা এসেছি। সেই জায়গা, সেই স্পট, আমাদের লোকেশনটা সেই একদম। খুব সুন্দর রান্না করে দাদা।